আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা সেফটি ট্যাঙ্কি করেছেন। দুজকিদের জাহান্নামীদের ময়লা পুষ আবর্জনা সব সেখানে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন মুনাফিকরা জাহান্নামের সেফটি ট্যাঙ্কির মধ্যে যাবে। আল্লাহু আকবার। বুঝে থাকলে বলুন না, মুনাফিকের ঠিকানা জাহান্নামের কোথায়? নিম্ন স্তরে, যেখানে ট্যাঙ্কি থাকে। কেন? সে তো নামাজ পড়েছে, সে তো রোজা রেখেছে, সে তো হজ করেছে, সে তো যাকাত দিয়েছে, তার মাথায় টুপি ছিল। অন্য সময় না থাকলে কমপক্ষে নির্বাচনের সময় নতুন একটা টুপি কিনে দিত। আছে না আমাদের দেশে অনেক নেতারা অন্য সময় টুপি ব্যবহার না করলেও নির্বাচন আসলে কি টুপি একটা কিনি 30-40 টাকা দিয়ে, নতুন একদম। নির্বাচন যতদিন থাকে আর কি, অথবা ঈদের সময় কিনি, অথবা জানাজার মাঠে যাওয়ার জন্য পকেটে রাখে। এরকম কিছু অভ্যাস আমাদের মাঝে আছে। সুতরাং রাসূল বলতেছে, এটা আমার কথা নয়, সব আছে, কিন্তু ইসলামের জিহাদ মানে না, ইসলামের রাজনীতি মানে না, ইসলামের সমাজনীতি মানে না, ইসলাম যে পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ এটা মানে না। এটার কারণে তারা মুনাফিক। আমরা কি মুনাফিক হতে চাই নাকি সত্যিকার মুমিন হতে চাই? সত্যিকার মুমিন হতে চাইলে তাহলে ইসলামের সব কিছু আমাদেরকে মানতে হবে। এবার বলুন, ইসলামে নামাজ আছে কি নাই? রোজা, হজ, যাকাত, রাজনীতি, এইটা নামাজ। এখন শুরু হয়ে যাবে দ্বন্দ্ব। রাজনীতি বলে হুজুর এটা বলিয়েন না, অনেক জায়গায় লিখে দেয় হুজুর রাজনীতি মুক্ত ওয়াজ করেন। রাজনীতি করা যাবে না। আমি বলছি রাজনীতি করা যাবে না মানে মুনাফিকি করতে হবে। চেয়ারে বসে যারা যে হুজুররা মুনাফিকি করতে পারে তারাই রাজনীতি না করে কথা বলতে পারে। লাখো কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মদিনার তাজদার উভয় জাহানের কর্ণধার হাম গুনাহগারোं की शफाअतगार रहमतुल्लिल आलमीन नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের প্রতি যার আদর্শই উম্মতের জন্য শ্রেষ্ঠ আদর্শ হিসাবে পরিগণিত। আল্লাহর নবী বলেছেন যে সবচাইতে উত্তম চরিত্র পূর্ণতা দেওয়ার জন্যই আমি প্রেরিত হয়েছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা রসুলের সিরাত, রসুলের চরিত্র আটলান্টিক মহাসাগর, কুল কিনারা নাই, এরপরও মূল মূল বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে জানতেছি। গত জুমায় আমরা রসুল জিহাদের ময়দানে কীরকম ছিলেন সেই উহুদ ময়দান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমাদের একটা ধারণা হচ্ছে ইসলাম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নাম ইসলাম। ব্যবসা বাণিজ্য এগুলোর নাম ইসলাম নয়। এগুলো আমার মতো আমি করব, অর্থনীতি আমার মতো আমি করব, সেখানে কে আবার ইসলাম? সেই জন্য এই ভুল ধারণার কারণে আমাদের অসংখ্য নামাজি তাহাজ্জুদ গুজার, সে নামাজ, রোজা, হজ, যাকাত সব করে ইসলাম মতে, কিন্তু লেনদেন ব্যবসা বাণিজ্য করে ইহুদি খ্রিস্টানের মতে। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ আমরা ইসলামকে ভাগ করে ফেলেছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকো। যে খোদার নিয়মে বিধানে নামাজ পড়বা, সেই খোদার বিধানে অর্থনীতি চালাতে হবে। আমরা মনে করি মসজিদ নামাজ পড়তেছি, তো তাহাজ্জুদ পড়তেছি, কিয়ামুল লাইল হাজির হচ্ছি, তারাবি পড়তেছি, খতম পড়তেছি, অসুবিধা কি? আমি ব্যাংক অ্যাকাউন্ট করেছি, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করেছি, সোনালী ব্যাংক, রূপালী, জনতা, কত কিছু। এখানের সাথে আবার ইসলামের সাথে কি সম্পর্ক? এটা আমরা অনেকে মনে করি, আমাদের ভুল ধারণা। যে খোদার নিয়মে নামাজ পড়তেছি, যে খোদার বিধানে ইবাদত করতেছি, সেই খোদার বিধানে ব্যাংকের অ্যাকাউন্ট করতে হবে। কেমনে? যেখানে সুদ নাই। আর আমরা বলি যে হুজুর এগুলো কি বলেন, প্রত্যেক ব্যাংকে সুদ আছে, ঠিক, কিন্তু আমাদেরকে মনে করতে হবে ইসলামকে পালন করার জন্য কে চেষ্টা করতেছে, ঠিকভাবে যাকাতটা কে দিচ্ছে। একটাতে লেখা আছে সুদ, আরেকটাতে লেখা আছে লাভ লোকসান, অংশীদারিত্ব। এটার দ্বারা এটা হালাল হয়ে গেছে। আপনি ছাগল জবাই করতেছেন, আপনার জন্য হালাল, হিন্দুরা করতেছে এটা হারাম।
ছাগল কিন্তু টিকে আছে, শুধু নিয়তের বেশ কম। ওরা জবাই করতেছে ওদের পূজার জন্য, কল্লা কেটে ফেলতেছে, বিসমিল্লাহ নাই। আর আমরা করতেছি আল্লাহর জন্য, আল্লাহর নামে। এইটা আল্লাহু আকবার বলে, এটাই হচ্ছে হালাল। সুতরাং প্রত্যেকটা বিষয়ে কোরআনের নির্দেশনা আছে কি নাই? অবশ্যই আছে। এটাই আমাদেরকে ধারণা পরিবর্তন করতে হবে। ইসলাম শুধু ধর্মের নাম নয়। ইসলামকে যারা ধর্ম বলে তারা হচ্ছে, শুধু ধর্ম বলে তারা হচ্ছে বোকা। নবীজি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা নয়, ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আর নবী হচ্ছেন সমস্ত কিচ্ছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআন হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় এই কোরআনে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। হিন্দু একটা ধর্মের নাম। হিন্দু ধর্মে যারা মহাবেদ রামায়ণ পড়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে বিভিন্ন লাইনে লাইনে লেখা আছে, হিন্দু ধর্মের গীতাতে, কিতাবে লেখা আছে যে কিরকম, যে এটা গোপনীয় অংশ, এটা সবাইকে প্রকাশ করা যাবে না। হিন্দু ধর্মের কিতাবে লেখা আছে, এটা অনেক জায়গায় লেখা আছে। এই বিধানটা কি অংশ? গোপনীয় অংশ। এটা সর্বসাধারণের জন্য প্রযোজ্য নয়। আমরা যেমন আমাদের দেশে একটা এলাকা আছে সংরক্ষিত এলাকা, সবাই সেখানে যেতে পারে না। এটা হিন্দু ধর্মের কিতাব আছে, খ্রিস্টান ধর্মের কিতাব আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যেগুলো আছে খ্রিস্টানদের, ওরা তো বাইবেল আসলটা, ইঞ্জিলটা ওরা আসলটা নাই। তো এরকম করে তারা কিছু বিষয় প্রকাশ করে, কিছু বিষয় গোপন করে। আমি তাদের ধর্মকে ছোট করতেছি না, তারা তাদের ধর্ম পালন করে, কিন্তু ইসলাম সেরকম একটা ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, শুধু ধর্ম নয়। ধর্ম আছে, ব্যবসা আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, প্রত্যেকটা বিষয় আছে। আল্লাহ রসুল এর জীবনে এমন কোনো বিষয় নাই যে বিষয় রসুলের জীবনে নাই। কিন্তু আমরা আজকে দুর্ভাগা, কপাল পোড়া, হুজুররা যখন এরকম যুদ্ধের কথা বলে আমরা মনে করি আল্লাহ, এই হুজুররা যুদ্ধের কথা বলে, অস্ত্রের কথা বলে, হারাম হারাম হারাম। এগুলো কেন বলে? এগুলো হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদিদের করে। হুজুররা তো আল্লাহ বিল্লাহ করবে, আসমানের উপরে কথা বলবে, জমিনের নিচে কথা বলবে, অস্ত্রের কথা, তলোয়ারের কথা, এগুলো হুজুরদের মুখে মানায়নি। হুজুররা যখন মেম্বার, চেয়ারম্যান ইলেকশনে দাঁড়ায়, হাই রে খবাল খাইছে, এই হুজুর তো মনে করতাম খুব ভালো, এখন দেখতেছি ও নাকি ইলেকশন করবে। কেন? আমাদের ধারণা খারাপ যে আচ্ছা হুজুর যদি ইলেকশন করে এটা যদি অন্যায় হয়, তা আবু বকর সিদ্দিক যে প্রেসিডেন্ট ছিল এটা অন্যায় হবে আপনাদের মতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন, এটা অন্যায়? এটা তো মেম্বারে প্রার্থী হয়েছে, এটা তো চেয়ারম্যান প্রার্থী হয়েছে, এটা তো এমপি প্রার্থী হয়েছে। স্বয়ং রাসূলুল্লাহ তো প্রেসিডেন্ট, যদিও প্রার্থী না হয়, ডাইরেক্ট আল্লাহ করে দিয়েছেন। সুতরাং আমি ভুল বুঝার কারণে হুজুররা রাজনীতি করলেই, রাজনীতি মঞ্চে দাঁড়ালে, মেম্বার, চেয়ারম্যান, এমপি দাঁড়ালেই আমরা তাকে খারাপ মনে করি বলে মনে করতাম হুজুরটা খুব ভালো, আল্লাহ বিল্লাহ রসুল্লাহ খুব আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, ও কেমনে এখানে দাঁড়ায়? কারণ আমরা মনে করি হুজুররা মসজিদে ইমামতি করবে, খুতবা দিবে, নামাজ পড়াবে, কিন্তু ও মেম্বারে দাঁড়াবে কেন? এটা ওর জন্য শান নয়। ইসলাম যেমন মেম্বারে দাঁড়াবে তেমন মেম্বারে দাঁড়াবে। কারণ আপনি মসজিদটাকে কন্ট্রোল করলেন আর সমাজটাকে বাম রামের হাতে ছেড়ে দিলেন। আপনি মসজিদে কোরআনের কথা বললেন, বাহিরে একজন মদ পান করতেছেন, আপনি সেখানে কিছু বলতে পারবেন না। কেন? আপনি সমাজের নেতা নয়, আপনি সমাজের কোনো দায়িত্বশীল নয়, মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের এমপি, কিচ্ছু নয়। ইসলাম কি শুধু মসজিদ নিয়ন্ত্রণ করার জন্য নাকি পুরা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য? পুরা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য। যার কথা মতো নামাজ চলবে তার কথা মতোই সমাজ চলবে। যার কথা মতে আমরা ব্যবসা করব তার কথা মতে আমরা নামাজ পড়ব। এটার নাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুইটা নয় অসংখ্য যুদ্ধ করেছেন।
রসুল নিজেই তলোয়ার হাতে নিয়েছেন, রসুল নিজেই অস্ত্র হাতে নিয়েছেন। আমি যখন এখন তলোয়ার হাতে নিয়ে আপনারা বলবেন খতিব সাহেব শেষ, উনি এখন অস্ত্রবাস বলবেন অবশ্যই, কিন্তু এটা রসুল্লাহ সুন্নাত। এই যে মেহরাবকে অস্ত্র ভান্ডার বলা হতো, রসুল্লাহ মেহরাবে অস্ত্র রাখতেন, তীর রাখতেন, তলোয়ার রাখতেন, বল্লম রাখতেন। সেই যুদ্ধের কাহিনী আমরা এখন শুনতেছি। বুখারী শরীফের একটা অধ্যায় রয়েছে বাব ও গাজওয়া, ষোলো ভাড়ার মধ্যে আছে শুধু যুদ্ধ কাহিনী, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ইমামতি করেছিলেন, সেই রসুলের যুদ্ধের সেনাপতি ছিলেন। আজকে এগুলো আমরা ইহুদিদের থেকে শিখেছি। না হুজুররা মসজিদে আল্লাহ আল্লাহ করতে পারবে, হুজুররা মাঠে ময়দানে যেতে পারবে না। এক সময় তো আমাদের মাদ্রাসায় পত্রিকা পড়া হারাম ছিল, হুজুরা কেন পত্রিকা পড়বে? শুধু কোরআন শরীফ পড়বে, হাদিস পড়বে। পত্রিকা পড়ার কারণে অসংখ্য কওমি মাদ্রাসায় নাম কাটে দিয়েছে। আমরা ছোটবেলায় দেখতাম। অপরাধ কি? তার অফিসের মধ্যে, তার রুমের মধ্যে কি পাওয়া গেছে? আজাদি পত্রিকা, বিভিন্ন পত্রিকা পাওয়া গেছে। পত্রিকা পড়তে পারবে না, হারাম। রাজনীতি করা তো মহা হারাম ছিল। এগুলো ইংরেজরা আমাদেরকে ডাইভার্ট করে ফেলেছে, আমাদেরকে কোণঠাসা করে ফেলেছে। 200 বছর ইংরেজরা শাসন করতে ওরা আমাদেরকে শিক্ষা দিয়েছিল শাসন বরহাত থাকবে ইংরেজের হাতে, বামের হাতে, রামের হাতে, আর ধর্ম থাকবে ইসলামের, মুসলমানদের আলেম ওলামাদের হাতে। এটা কি সম্ভব? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু অংশ মানবা। কোরআনে যেটা নামাজের কথা বলেছে সেটা তোমার ভালো লাগবে, রোজার কথা ভালো লাগবে, হজের কথা ভালো লাগবে, যাকাতের কথা ভালো লাগবে। কোরআন যখন নাকি গজওয়ার কথা, যুদ্ধের কথা বলে, আলেম ওলামারা কোরআনের সৈনিকরা অস্ত্র হাতে নেওয়ার কথা বলে, দ্বীনের জন্য সেনাবাহিনীরা যেমন দেশ রক্ষার জন্য ট্রেনিং দেয়, আলেম ওলামারা কোরআনের কর্মীরা দেশ রক্ষার চাইতে ইসলাম রক্ষা করা কঠিন, সেই ইসলাম রক্ষা করার জন্য ট্রেনিং দেয়, তখন আপনারা জঙ্গি বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে ইসলামকে ভাগ করা, কোরআনকে ভাগ করা, কিছু অংশ মানা, কিছু অংশ না মানা, এটা হলো মারাত্মক মুনাফিকি। এটা কি? মুনাফিকি। জোরে বলতে কি? মুনাফিকি। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, অর্ধেক মানবা, অর্ধেক অস্বীকার করবে। এই কাজ যদি করো, ফামা জাযাউ মান ইয়াফআলু, যারা এই কাজ করে, যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, নিশ্চিত তারা দুনিয়ার জমিনে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। কারণ তুমি ইসলামকে ভাগ করে ফেলেছো। ইসলাম ভাগ করার জিনিস নয়, ইসলাম পরিপূর্ণ মানার জিনিস। আমার ভাইয়েরা, সেজন্য মসজিদে মুনাফিক চেনা যায় না, জিকিরে মুনাফিক চেনা যায় না, মুনাফিক চেনা যায় জিহাদের ময়দানে। কি কোন ময়দানে? জিহাদের ময়দানে। গত জুমায় আমরা কোন যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের? কোন যুদ্ধ? উহুদ যুদ্ধ। বলে না কোন যুদ্ধ? উহুদ যুদ্ধ। রাসূলের জন্য জীবনের সবচাইতে কঠিন ভয়াবহ যুদ্ধ ছিল উহুদ যুদ্ধ। সেই উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর সাথে সেনানায়ক সাহাবা একরাম ছিলেন 1000 জন, কিন্তু মাঝখানে 300 জন পালিয়ে গেল। সেই 300 জনকে কি বলা হতো? মুনাফিক। বলেন না মুনাফিক। কারণ ওরা রসুলের পিছে নামাজ পড়েছে, রসুলের পিছে, রসুলের বিধান অনুযায়ী রোজা রেখেছে, হজ করেছে, সব করেছে পরবর্তী, কিন্তু যুদ্ধ মানত না। ওরা বলতেছে আমরা তো যুদ্ধ হবে, যুদ্ধ করব ইসলামের জন্য। এটা হতে পারে না। কেমনে আমরা অস্ত্র হাতে নিব? কেমনে আমরা রক্তাক্ত হব? কেমনে আমরা মারামারি করব? এইটা মারামারি করা যায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুনাফিকরা মসজিদের প্রথম কাতারে থাকতে পারে, তাহাজ্জুদুল হাজির থাকতে পারে, কিন্তু তারা যুদ্ধকে স্বীকার করে না, যুদ্ধ যেতে রাজি নয়। তাদের নাম কি? মুনাফিক।
ইতিহাসের প্রথম মুনাফিক পরিচয় হলো উহুদ যুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে যাবে। আপনারা যারা বিল্ডিং করেছেন তারা জানেন বিল্ডিং এর নিম্ন স্তরে কি থাকে? সেফটি ট্যাঙ্কি। কি থাকে? সেফটি ট্যাঙ্কি। বিল্ডিং এর নিচে থাকে ওই বাথরুমের ট্যাঙ্কিটা, ময়লা সব এখানে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা সেফটি ট্যাঙ্কি করেছেন। দুজুকিদের জাহান্নামীদের ময়লা পুষ আবর্জনা সব সেখানে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, মুনাফিকরা জাহান্নামের সেফটি ট্যাঙ্কির মধ্যে যাবে। আল্লাহু আকবার। বুঝে থাকলে বলুন না, মুনাফিকের ঠিকানা জাহান্নামের কোথায়? নিম্ন স্তরে, যেখানে ট্যাঙ্কি থাকে। কেন? সে তো নামাজ পড়েছে, সে তো রোজা রেখেছে, সে তো হজ করেছে, সে তো যাকাত দিয়েছে, তার মাথায় টুপি ছিল। অন্য সময় না থাকলেও কমপক্ষে নির্বাচনের সময় নতুন একটা টুপি কিনে দিত। আছে না আমাদের দেশে অনেক নেতারা অন্য সময় টুপি ব্যবহার না করলেও নির্বাচন আসলে কি টুপি একটা কিনে 30-40 টাকা দিয়ে নতুন একবার, নির্বাচন যতদিন থাকে আর কি, অথবা ঈদের সময় কিনে, অথবা জানাজার মাঠে যাওয়ার জন্য পকেটে রাখে। এরকম কিছু অভ্যাস আমাদের মাঝে আছে। সুতরাং রাসূল বলতেছে, এটা আমার কথা নয়, সব আছে, কিন্তু ইসলামের জিহাদ মানে না, ইসলামের রাজনীতি মানে না, ইসলামের সমাজনীতি মানে না, ইসলাম যে পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ এটা মানে না। এটার কারণে তারা মুনাফিক। আমরা কি মুনাফিক হতে চাই নাকি সত্যিকার মুমিন হতে চাই? সত্যিকার মুমিন হতে চাইলে তাহলে ইসলামের সব কিছু আমাদেরকে মানতে হবে। এবার বলুন, ইসলামে নামাজ আছে কি নাই? রোজা, হজ, যাকাত, রাজনীতি, এইটা নামাজ। এখন শুরু হয়ে যাবে দ্বন্দ্ব। রাজনীতি বলে, হুজুর এটা বলিয়েন না। অনেক জায়গায় লিখে দেয়, হুজুর রাজনীতি মুক্ত ওয়াজ করেন। রাজনীতি করা যাবে না। আমি বলছি রাজনীতি করা যাবে না মানে মুনাফিকি করতে হবে। চেয়ারে বসে যারা যে হুজুররা মুনাফিকি করতে পারে তারাই রাজনীতি না করে কথা বলতে পারে। কারণ এখানে বসলে মুনাফিকি করা সম্ভব নয়। এখানে বসলে সব কথা বলতে হবে। কোরআনে সব আছে, হাদিসে সব আছে, আমি কেন সব বলতে পারবো না? তাহলে মসজিদ কমিটিকে লিখে দিতে হবে, এই মসজিদে কোরআনের অর্ধেক চলবে, অর্ধেক চলবে না। এটা কমিটিকে সাইনবোর্ড লিখে দিতে হবে, অথবা নিম প্লেট লিখে দিতে হবে, এই মসজিদে অমুক মসজিদে কোরআন শরীফের শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের আয়াত বলবে, আর জিহাদের কথা, অর্থনীতির কথা, সমাজের কথা, রাজনীতির কথা এখানে বলা যাবে না। যেখানে এরকম লিখা থাকে সেখানে নামাজ পড়া জায়েজ নাই। ঠিক কিনা? কেন অর্ধেক মানতেছে, অর্ধেক মানতেছে, নামাজ জায়েজ নাই। যে হুজুরকে এরকম নির্দেশনা কমিটি দেয় তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। হুজুর বলে, হ্যাঁ পরিস্থিতি খুব খারাপ, আসলে এগুলো বলা ঠিক না, বলতে হবে আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা, খবর কি হবে, হাসরে কি হবে, এগুলো বলতে হবে। এই হুজুর পিছনে নামাজ পড়া জায়েজ নাই, কারণ উনি মুনাফিক হয়ে গেছে। হুজুর না, সব মানুষ তো ভালো থাকবে না, আপনার বিরোধিতা করবে। হ্যাঁ, বিরোধিতা যেখানে আসবে সেখানে কবুল হবে। রাসূলুল্লাহর বিরোধিতা ছিল, সেখানে আমি কি? রাসূলুল্লাহ বিরোধিতা করে নাই? কারা করেছে? স্বার্থপররা বিরোধিতা করে, তাদের স্বার্থের আঘাতে গেলেই বিরোধিতা করে। রাস্তায়, দোকানে, মকানে, বাজারে যে খতিবের কিছু বিরোধিতা শুনতে পারবেন, মনে করতে হবে সেটা আল্লাহর কাছে কবুল হয়েছে। বড়ই গাছে দলা মারে তখন, বড়ই ধরে যখন, যখন ফল থাকে না তখন দলাও মারে না, দিলও মারে না। মারবে কেন? সেখানে ফল নাই। ওই হুজুরের বিরুদ্ধে বলবে কেন? হুজুর তো সুবিধাবাদ, জিন্দাবাদ, ও তো মুনাফিক হুজুর, ও তো হক কথা বলে না। সেজন্য ওনার বিরুদ্ধে কোনো প্রতিবাদও নাই। প্রতিবাদ থাকা মানে কি? নিশ্চয় উনি হক কথা বলে, উনি মিম্বারকে মিম্বারের জায়গায় রেখেছে, রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী পরিচালনা করতেছে। সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ আসতে বলে। আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধে 300 জন মুসলমান পাকড়ি ছিল, টুপি ছিল, নামাজ ছিল, পালিয়ে গেল। সেজন্য রাসূল বলেছেন, মুনাফিকরা নামাজে থাকবে, ইবাদতে থাকবে, কিন্তু জিহাদের ময়দানে থাকবে না। আর সঠিক মুমিনরা রাসূলকে বলেছেন, আপনার ডানে বামে সামনে পিছনে যেদিকে থাকতে হয় সেদিকে আমরা থাকবো, রক্ত দেব, জীবন দেব, ইসলামকে বিজয়ী করব। এটার নাম হলো সঠিক মুমিন। সুবহানাল্লাহ। আসতে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমরা পেলাম। তাহলে মুনাফিক আর
মুসলমানদের মধ্যে শিক্ষা হলো, পার্থক্য হলো জিহাদ। বলেন কি? জিহাদের ময়দান। 2 নাম্বার উহুদের ময়দানের কথা বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন। ইতিহাস আপনাদের মনে আছে? গিরিপথে আব্দুল্লাহ বিন জুবায়ের নেতৃত্বে ওদেরকে বলেছিলেন, গলিবা আও নুসিরা, যদি পরাজয় হয় অথবা বিজয় হয় তোমরা এই জায়গা থেকে সরতে পারবে না। কিন্তু 10 জন 11 জনের মতো সেই জায়গার মধ্যে দাঁড়িয়েছিলেন। বাকি 38 জন সাহাবী বলতেছে, যুদ্ধ বিজয় হয়ে গেছে, এখন আর কোনো কাজ নাই, মাঠের মধ্যে সবাই সম্পদ নিয়ে ফেলতেছে, আমরা কি করব? আমরা নেমে যাই। ওরা নেমে গেলেন। কিসের কারণে? লোভের কারণে। বলুন কিসের কারণে? লোভের কারণে। সাহাবা একরামের দুর্নাম করতেছি না, সাহাবা একরাম বলের উঠতে, কিন্তু সঠিক কথা বলতে গেলে তারা এখন নতুন ইমানদার, বেশি দিন হয় না কলমা পড়েছে, এখনো ইমানটা পরিপূর্ণ হয় নাই। ওরা মনে করছিল হয়তো আমরা গেলে কিছু সম্পদ ভোগ করতে পারবো, আমরা নিতে পারবো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, তোমরা যদি বিজয় হয়, পরাজয় হয়, এখান থেকে লড়বে না। সেদিন যদি তারা না নড়তো, আজকে ইতিহাস হয়ে যেত উহুদের ময়দানে 100 মুসলমানরা বিজয় হয়ে যেত। সুবহানাল্লাহ। মুসলমানরা বিজয় হতে পারে নাই কেন? ওদের লোভের কারণে। তাহলে লোভ আছে যেখানে, পরাজয় আছে সেখানে। ভাই দ্বন্দ্ববাজে কিসের কারণ ভাই? লোভের কারণে। এক ভাই বলতেছে জায়গা এটা আমি নেবো, আরেক ভাই বলতেছে এটা আমি নেব, এক ভাই বলতেছে এটা ফ্রন্টের জায়গা, আরেক ভাই বলতে এটা পিছনের জায়গা, এটা তুই নে, আর বলে সামনের জায়গা আমি নেব, পিছনের জায়গা বোন খেদে। এগুলো সব হচ্ছে কি? লোভ। লোভ কি? লোভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষ ধ্বংস হয় মানুষ তাকাসুরের মাধ্যমে। তাকাসুর মানে বাবে তাফাউল থেকে, তাফাউল মানে প্রতিযোগিতা, লোভের প্রতিযোগিতা। বিল্ডিং একটা পেয়েছে, আরেকটা কেমনে পাবো? আমার দোকান একটা হয়েছে, আরেকটা কেমনে হবে? আমার নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অন্তরে লোভ আছে, সে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ পায়, বলবে আরেক পাহাড় পরিমাণ স্বর্ণ কেমনে পাবো? আমার উম্মতের লোভ শেষ হবে না। 1 লক্ষ টাকা হলে 2 লক্ষ কেমনে হবে? 2 লক্ষ হলে সেটাকে 10 লক্ষ কেমনে করা যায়? যত পারি, যত ব্যবসা পারি, গোপনে পারি, প্রকাশ্য পারি, ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে পারি, যা পারি, হালাল হোক হারাম হোক, টাকা বাড়াইতে হবে। এটা হচ্ছে আমার উম্মতের লোভ। আল্লাহর হাবিব, লোভ কমবে না। লোভ কমার একটা মাত্র হাতিয়ার, সেটা হলো কবরস্থানের মাটি। কবরের মাটি দিলে তারপরে লোভ কমবে। আমার ভাইরা, লোভ এত খারাপ জিনিস। উহুদের ময়দানে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেল একমাত্র লোভের কারণ। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেছিলেন, তোমরা পরাজয় হও বিজয় হও, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবা। এটা হলো আমিরের নির্দেশ। আমিরের কি নির্দেশ? নবীজি বলেছেন, আমিরের নির্দেশ, নেতার নির্দেশ মানা ফরজ। নেতার নির্দেশ মানা ফরজ। ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, তোমার নেতাও যদি কালো মানুষ হয়, তোমার নেতা যদি দুর্বল হয়, তারপরও যদি পরামর্শ ভিত্তিতে নেতৃত্ব দেওয়া হয়, তার বিধান, তার আইন মানা, সে যদি আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী চলে, তার আইন মানা অবশ্যই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মুফাসসির ইকরাম ব্যাখ্যা করেছেন, আতিউল্লাহ মানে আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল মানে রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আতিউ শব্দ ব্যবহার করে নাই। তার অর্থ হলো, নেতা যতক্ষণ আল্লাহ মানবে, রাসূল মানবে, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী নির্দেশ দেয়, ততক্ষণ নেতাকে মানা ফরজ। নেতা যদি নিজের মন গড়া নির্দেশ দেয়, কোরআন বিরোধী নির্দেশ দেয়, সেটা মানা ফরজ নয়। সুবহানাল্লাহ। সেজন্য যারা ইসলাম মানে, তারা আনুগত্য, একটা চেইন অফ কমান্ড, উপরের নির্দেশ যেটা দেয় সবাই সেটা
মানে আমি ওনাকে এখন বললাম আপনি মেম্বার নির্বাচন করবেন, উনি বলবেন আলহামদুলিল্লাহ আপনি খতিব সাহেব বলেছেন। 1 মাস পরে বলতেছে আপনার দ্বারা এই নির্বাচন হবে না, আমি এখন ওনাকে দিব, সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ। আজ যদি নেতার আদেশ না মানে, ওনাকে যদি মেম্বার বলি, উনি বলতেছে না আমি রাস্তার টায়ার ফুরাবো, আমাকে কেন দাও নাই নমিনেশন? কারণ আমি তো আল্লাহকে পাইতে চাই না, আমি তো দুনিয়া পেতে চাই। দুনিয়াতে যদি আমি কোনো সুযোগ না পাই আর রাজনীতি করবো কেন? আমার দুনিয়া দরকার। যেভাবে হোক, চাঁদাবাজি করে হোক, দুর্নীতি করে হোক, বাহির থেকে টাকা পয়সা সুলাই সালাই যা পারি নিজের পকেটটা ফুরানো দরকার। আমার আখারত দরকার নাই, খবর দরকার নাই, হাতর দরকার নাই, এগুলো কিচ্ছু লাগবে না। আমি পাইলে নমিনেশন ঠিক, না পাইলে টায়ার চলবে, গুলি চলবে, প্রয়োজনে প্রকাশ্য পাথর মারব। এই নেতার নির্দেশনা নাই, মনে করতে হবে সেই দল ইসলামী দল নয়। যেখানে নির্দেশনা আছে নেতার, যেখানে উলিল আমরের আনুগত্য আছে, চেইন অফ কমান্ড, সবাই নেতার আনুগত্য, যখন যেটা বলে সেটাই মানতে হবে। উহুদের ময়দানে এটাই হলো শিক্ষা। শুধু রাসূলুল্লাহর নেতৃত্ব না মানার কারণে, নেতার আদেশ না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত কর্মীরা নেতার আদেশ মানবে, সত্য আদেশ মানবে, ততদিন পর্যন্ত বিজয় নিশ্চিত। যেখানের মধ্যে, যেই দলের মধ্যে নেতা বলবে একটা, কর্মী বলবে আরেকটা, যেখানের মধ্যে চেইন অফ কমান্ড নাই, সেটা ইসলামী দল নয়, সেটা করা মুসলমানদের জন্য জায়েজ নাই। এটা হচ্ছে উহুদের শিক্ষা। এটা কিসের শিক্ষা ভাই? উহুদের শিক্ষা। উহুদের 3 নম্বর শিক্ষা। আমি 2 জুমায় উহুদ সম্পর্কে আলোচনা করেছি, আপনারা অনেকে ছিলেন। এখন শিক্ষাগুলো বলতেছি। 3 নম্বর শিক্ষা হলো জয় পরাজয় আসবে, সবসময় আপনি হাসিতে থাকবেন তা হয় না। গাড়ি চাকা তো সবসময় উপরে থাকে না ভাই, একটু ঘুরে, উপরের থেকে নিচে না গেলে গাড়ি চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাফিলুহা বাইনান নাস। আজকে মুসলমানরা তোমরা 70 জন শহীদ হয়ে গেছে, আমির হামজা শহীদ হয়ে গেছে। আজকে তোমাদের রাসূলুল্লাহর দাঁত ভেঙে গেছে, মাথা ফাড়ে গেছে। এমন একটা সময় ছিল তাদের কাফেরদেরও 70 জন মারা গিয়েছিল গত বছর। আজকে তোমাদের 70 জন হলো, গত যুদ্ধে, বদরের যুদ্ধে তাদের 70 জন নিহত হলো। দুনিয়া হলো আজকে তাদের, কালকে আমাদের। এই দুনিয়ায় উলট পালট হবে কি হবে না? বলেন হবে কি হবে না? চেয়ারে যখন বসি তখন জালেমরা চলে যায় গিয়ারে, বসে চেয়ারে চলে যায় গিয়ারে। 41, 42, 50 সাল পর্যন্ত আমি এখান থেকে আর নামবো না, সব সময় এখানে থাকবো। এটা হারাম, এটা কেউ বলতে পারবে না। সেটা ইসলামী দল হোক, অন ইসলামী দল হোক, কেউ বলতে পারবে না স্থায়ীভাবে আমরা এই ক্ষমতা থাকবো। আগামীকালের পরিবেশ কি হবে আমি জানি না। বদরের পরিবেশ উহুদে থাকবে না, উহুদের পরিবেশ খন্দকে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আজকে তোমরা পরাজয় হয়েছ, মুসলমান মন খারাপ করিও না। গতবার তারা পরাজয় হয়েছিল, জয় পরাজয় এটা তোমাদেরকে মেনে নিতেই হবে। এটা হচ্ছে উহুদের শিক্ষা। কিন্তু আমরা তো মানতে পারি না। ফরিকে যখন ফিল করে, আল্লাহ ফিল করার জন্য ছেলে আমারটা পাইছো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জমার সহকারে পড়ি, আমার ছেলেটা কেমনে ফিল করো, আল্লাহকে গালি দেওয়া শুরু করে। মারার জন্য ছেলে আমারটা ভাইছো, বউ আমারটা ভাইছো, কলর দেওয়ার জন্য, ডেঙ্গু দেওয়ার জন্য। সবর করতে হবে ভাই। আল্লাহর পরীক্ষা, আমাদেরকে ধৈর্য ধারণ করে মেনে নিতে হবে। এটা হচ্ছে উহুদের শিক্ষা। উহুদের 5 নাম্বার শিক্ষা হলো আমিত্ব পরিহার করতে হবে, অহংকার। মুসলমানরা যখন বদরে বিজয়ী হলো, সীমাহীন অহংকার চলে আসলো, আমাদেরকে কেউ হারাতে পারে না, অহংকার এসে গেল। আল্লাহ বলতেছেন অহংকার পতনের মূল। অহংকার কিসের মূল? পতনের মূল। অহংকার করিও না ভাই। জালেমদের সবচাইতে বড় অভ্যাস হলো কোন জালেম ক্ষমতায় গেলে অহংকার করা। কি করা? ফেরাউন যখন ক্ষমতায় ছিল, ফেরাউন ডাক দিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর সবচাইতে বড় খোদা, আমার সামনে কেউ দাঁড়াইতে পারে না। নাউজুবিল্লাহ। নমরুদ যখন ক্ষমতায় গেল, নমরুদ বলল ক্বালু মান আশাদ্দু মিন্না ওয়া, আমার চাইতে শক্তিশালী আর কে হতে পারে? ফেরাউনের কথা শুনলেন, নমরুদের কথা শুনলেন। আর জালেম দীর্ঘদিন ক্ষমতায় থাকা অবস্থায় বলতো
আমরা পালাই না। আমরা কি পালাই না? কি সুন্দর করে বলতো, আমরা পালাই না। এই অহংকার এমন ভাবে ভিতরে ঢুকছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নমরুদ অহংকার ঢুকছে, তোমার মতো আরেকটা নমরুদ লাগবে না, তোমাকে শেষ করার জন্য একটা ল্যাংড়া মশাই আমার জন্য যথেষ্ট। ফেরাউন অহংকার ঢুকছে, আল্লাহ চেয়ার নিয়ে টানাটানি করো, তোমাকে ধ্বংস করার জন্য আরেকটা ফেরাউন আমার দরকার হবে না, আমি পানি তোমার জন্য ধ্বংস করার জন্য যথেষ্ট বানাই দেব। পানিতে মরতো ছোট বাচ্চা, কিন্তু ফেরাউন বয়স্ক লোক মারা গেল পানিতে, আল্লাহ জানাই দিলেন অহংকার যত বেশি আর বাহিনী তত ছোট দিয়ে শেষ করে। যারা বলে পালাই না, এই জালেম ক্ষমতা যখন বেশি অহংকার করা শুরু করলো, আল্লাহ স্কুল কলেজের বাচ্চা দিয়ে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ, অহংকার শেষ। এরপরে আল্লাহর ইচ্ছার উপর নিজেকে সুবর্দ করতে হবে। উহুদের শিক্ষা, আল্লাহ যেটা চান সেটাই হবে। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা চায় সেটাই হবে, পৃথিবীতে আর কারোটা হবে না। আমাদের এক হুজুর আন্দরকিল্লা শাহজাহ মসজিদ খতিব সাহেব হুজুর কাবা শরীফের সামনে ডক্টর মিজান আজহারি সাহেবকে 3 বছর আগে দাওয়াত দিলেন, আপনাকে আমার মসজিদে আমার মাদ্রাসায় সবাই আসতে হবে। তো ওই বক্তা বলতেছে আমার তো সময় নাই, ডেট ফিল আপ, আমি পারবো না, আমাকে মাফ করেন। তখন খতিব সাহেব এই কথা বলছিলেন, আন্তা তুরিদ ওয়া আনা উরিদ, আমি চাই তোমাকে আমার মাহফিলে নিতে, তুমি চাও অন্য মাহফিলে যেতে, কিন্তু ফাআলুল লিমা ইউরিদ, পরিশেষে আল্লাহটাই হবে, আমারটা হবে না, তোমারটাও হবে না, কারটা হবে? আল্লাহটা হবে। এটাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমি যেটা পরিকল্পনা করি না কেন, আসল সিদ্ধান্ত হবে আল্লাহটা। আমি পরিকল্পনা করেছি 2টা বাজে ভাত খাবো, কিন্তু আল্লাহর পরিকল্পনা হচ্ছে 2টা বাজে আপনাকে ফটিয়ে নিয়ে যাবে, আপনার ভাই একটা আহত হয়েছে, আপনি কোথায় খাবার কোথায় কি সব কিছু ফেলে ওই ফটিয়ে চলে যেতে হচ্ছে বাইকে দেখার জন্য। এরকম হয় না? প্লেট থেকে খানা ফেলে আপনাকে জানাজায় চলে যেতে হচ্ছে, যাচ্ছেন জানাজায় আরেকজনের পড়তে, কিন্তু মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে জানাজা আপনারটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আল্লাহর ফয়সালা। উহুদের ময়দানে বিজয় হবে সেই নিয়ত নিয়ে সাহাবায়ে কেরামরা গিয়েছিল, কিন্তু আল্লাহর ফয়সালা হলো সেটা বিজয় নয়, সেটা আল্লাহর পরীক্ষা হলো। এরপরে উহুদের ময়দানের 7 নম্বর শিক্ষা হলো পাপের প্রতি প্রলুব্ধ না হওয়া। গুনাহের দিকে আমরা পা বাড়াবো না। যতজনে গুনাহের দিকে পা বাড়ায় ততজনে বিপদে পড়ে। পাপ বাপকে ছাড়ে না, এই কথা মনে রাখবেন। আজকে মনে করতেছেন আমি ক্ষমতায়, আমার সোনার ছেলেরা ইচ্ছা মতো দুর্নীতি করবে, ইচ্ছে মতো মানুষের জুলুম করবে, আমার র্যাব বাহিনী, আমার বিডিআর বাহিনী মানুষকে নিয়ে সাগরে খুন করে সেখানে শেষ করে দিবে। এটা ক্ষমতার দাপটে আমরা চিন্তা করতে পারি, কিন্তু মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে যতজনে যত জুলুম করেছে আল্লাহ কোনো জালেমকে ছাড়ে না। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, এটা মনে রাখতে হবে। আপনি যেভাবে অন্যায় করতেছেন এই অন্যায় আপনার উপরে হবে। আপনি আরেকজনের ছেলেকে এতিম করেছেন, জিয়াউল হাসান একজন 1036 জন্য কয়জন মানুষ খুন করেছে? এই পরিবারগুলো ছেলেগুলো এতিম করেছে না? করেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন, তুমি যাকে হত্যা করেছো তার ছেলে আব্বা আব্বা বলে কাঁদতেছে। তুমি যাকে হত্যা করেছো খবর নিয়ে দেখো তার স্ত্রী স্বামীহারা বেদনায় চোখের পানি ফেলে বালিশ ভিজিয়ে ফেলতেছে। তুমি যাকে হত্যা করেছো তার মা যদি বেঁচে থাকে কানতে কানতে মা পাগলের মতো হয়ে গেছে। আমার ভাইয়েরা শুনে আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। বাস্তব ঘটনা। একটি মাত্র মেয়ে ছিল, একজন পুলিশ অফিসার। ওই পুলিশ অফিসার যেদিন আল্লামা সাঈদের রায় দিয়েছিল 200 মানুষ বাংলাদেশে শহীদ হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। শত শত ভাই রায় দেওয়ার পরে শহীদ হয়েছিল, কারণ কোরআনের ভক্তি মহাব্বত শ্রদ্ধার কারণে। একজনের রায় দিল ফাঁসির রায়, শত শত ভাই শহীদ হলো। আরেকজনের জালেমের ফাঁসির রায় দিল, একজনও প্রতিবাদ করলো না। ঠিক কিনা? এটা হলো আল্লাহর ফয়সালা। কারণ কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের জন্য জীবন দিতে মানুষ প্রস্তুত হয়ে যায়। আর জাতির উপরে যারা জুলুম করে তাদের ফাঁসির রায় নয়, ডাইরেক্ট ফাঁসি দিলেও তাদের পক্ষে কথা বলার লোক থাকে না, জানাজা পড়ার মানুষ থাকে না, মারা গেলে ইন্না লিল্লাহ পড়ার লোক থাকে না। জুলুম এত খারাপ জিনিস। আমার ভাইয়েরা, পুলিশ একজনকে গুলি মারছে, উনি গুলিতে পড়ে গেল। পুলিশ সেখানে গিয়ে বুট জুতা দিয়ে লাথি মারতেছে। তিনি বলতেছে আমি হাফেজে কোরআন,
পুলিশ বলতেছে আমি তো হাফেজ খুঁজতেছি মারার জন্য, আলেম খুঁজতেছি মারার জন্য, তোরা জঙ্গি, তোরা সন্ত্রাসী। এরকম করে বুট জুতা দিয়ে এত জোরে লাথি মারতেছে। সে যখন পানি চাইলো, পুলিশ প্রকাশ্যে তাকে পেশাব করে দিল। শুধু আল্লামা সাঈদীর পক্ষে একটু কথা বলার কারণে গুলি মারলো, পেশাব করে দিল। উনি মারা যাওয়ার সময় বলে গেল, পুলিশ ভাই মনে রাখিস, বেশি দিন নয়, অল্প সময়ের মধ্যে তোরে পরিণতি ভোগ করতে হবে। এই কথা বলতে দেরি উনি কালিমা পরে শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেল। পুলিশের জীবনে অস্থিরতা শুরু হয়ে গেল। পুলিশ তারপরে 1 মাস যেতে না যেতে হঠাৎ স্ত্রী টেলিফোন করলো, আমাদের মেয়েটা আর বাঁচি নাই, পুকুরে পানিতে পড়ে মারা গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমরা অন্যায় করলে মনে করবা বিপদ আসবেই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ হয় সবগুলো তোমাদের গুনার কারণে হয়, তোমাদের কামের কারণে হয়। তুমি মনে করতেছ আমি কেন বিপদে পড়লাম? তুমি কি কি অন্যায় করেছো? চিন্তা করে দেখলে বুঝবা আসলে তোমার অন্যায়ের কারণে তোমার এই শাস্তি পাওয়া অবশ্যই দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে 2টা শাস্তি, দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। একটা শাস্তি হলো মা বাবার সাথে নাফরমানি করা। যারা মা বাবার সাথে বেয়াদবি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে তো দিবে, দুনিয়ার জীবনও আল্লাহ তাদেরকে শাস্তি দিবে। কারণ মা জননী বাপ জানে চোখের পানি জমিনে পড়তে দেরি, আল্লাহর গজব নাজিল হতে দেরি নাই। এমনও ঘটনা আছে মাকে ঘর থেকে বের করে দিয়েছে, আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন জালেমের শাস্তি, যারা কোনো মানুষের চোখের পানি ফেলালো, জুলুম করলো, অত্যাচার করলো ক্ষমতার দাপটে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমের শাস্তি তো কবরে হাসরে দিবে, কোনো সন্দেহ নাই। কিন্তু দুনিয়ার জীবনও আল্লাহ সকল জালেমকে অবশ্যই শাস্তি দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয জালিমুন। আল্লাহ কোনো গাফেল নয় জালেম সম্পর্কে। যারা অত্যাচার করে, আপনি বোনের সম্পদ নিয়ে জুলুম করতেছেন, নিশ্চয় এই সম্পদ আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আপনি ভাইয়ের সম্পদ না দেওয়ার জন্য কোর্ট বিল্ডিংয়ে 10 লাখ টাকা দিয়েছেন, ভাইয়ের সম্পদ মারার জন্য, পাবেন না সম্পদ। এই সম্পত্তির কারণে আপনাকে ছেলে হারাইতে হবে, আপনাকে কঠিন কঠিন বিপদে পড়বে। ভাইয়েরা একটু চিন্তা করে দেখি, কেন অন্যজনের প্রতি লোভ করি, কেন আমরা জুলুম করি, কেন আমরা অত্যাচার করি? আল্লাহ কিন্তু কখনো জালেমকে সহ্য করে না। আমি যদি আমি মনে করেন আপনার খতিব সাহেব, আমি যদি ওনাকে মুরব্বীর সাথে বেয়াদবি করলাম, নাউজুবিল্লাহ, একটা থাপ্পড় দিলাম, সাথে সাথে আমাদের অর্থমন্ত্রী এসে বলতেছে, হুজুর অসুবিধা নাই, আপনি থাপ্পড় দিয়েছেন, আমি মাফ করে দিছি। বলেন না, এটা হাসির কথা না? থাপ্পড়টা দিয়েছি কি আমি, কিন্তু মাফ করতেছে কে? উনি। এটাকে মাফ করা সম্ভব? আরে ভাই আওয়াজ করে বলেন, হক কথা বলেন না। আপনি অন্যায় করেছেন, আমি কেমনে মাফ করব? আজকে রাজনীতির ময়দানে মানুষকে খুশি করার জন্য বলতেছে এই জালেমের ফাঁসির রায় আমরা মাফ করে দিব। বেয়াদব, তুমি কেমনে মাফ করবা? সে 1000 মানুষ খুন করেছে, মাফ করার মালিক তো আল্লাহ। ঠিক কিনা? তোমরা কেমনে ঘোষণা দাও আমরা ক্ষমতায় গেলে তাদের সব অপরাধ মাফ করে দিব? যারা বলে এরকম কথা তাদেরকে মনে করতে হবে তোমরাই বড় অপরাধী। অপরাধকে, জালেমকে প্রশ্রয় দেওয়া মানে জালেমের সব অপরাধ মাফ করে দেওয়া মানে, খুন করছে খুব ভালো কাজ করেছে, অন্যায় করেছে ভালো কাজ করেছে, ছেলেদেরকে এতিম করেছে ভালো কাজ করেছে, স্ত্রীকে বিধবা করেছে ভালো কাজ করেছে, এরকম খুনির সবকিছু মাফ করে দেওয়া মানে সমস্ত খুন তার মাথার উপর নেওয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ কখনো এটা সহ্য করে না। আল্লাহ বলে তুমি কেমনে ক্ষমা করো? অপরাধ তো করছে 8 জনে। লা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা। কোরআন কারীমে রব্বুল আলামিন বলেছেন একজনের পাপের বোঝা আরেকজনকে বহন করতে হবে না। একজন খুন করেছে, 17 বছর জুলুম করেছে, আরেকজন যদি বলে আমরা সব মাফ করে দিব, মনে করতে হবে তারাও জালেম। কথাটা শরীয়তুল্লাহ না, কথা ডাইরেক্ট কোরআনে কারীমের। কার কথা? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কাতালা মুমিনান বিগাইরি নাফসিন ফাকান্নামা
ক্বাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে খুন করলো সেই জন্য প্রত্যেক মানুষকে খুন করলো। আমার ঘরে ছাগল চুরি করেছে, আমার ছেলেকে হত্যা করেছে, আমার স্ত্রীকে নির্যাতন করেছে, আপনি মাফ করে দিবেন, তাহলে আপনি হচ্ছেন জালেমের বড় কালতোবা। নিশ্চয় আপনি সুযোগ পেলে আপনি এরকম জুলুম করবেন, এটা আমাদেরকে জানিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। কেন আপনি ক্ষমা করবেন? এই ক্ষমা করার অধিকার তো একমাত্র আল্লাহ। আল্লাহ বলেছেন আমি নিজেও ক্ষমা করবে না। আল্লাহ বলতেছেন নামাজ না পড়লে, রোজা না রাখলে এটা আমার হক, আমি ক্ষমা করতে পারি, কিন্তু পরের হক আমিও ক্ষমা করব না। আল্লাহু আকবার। যেখানে আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে আল্লাহ ক্ষমা করবে না, যেখানে রসুল বলে দিয়েছেন হাদিস শরীফে রসুল ক্ষমা করবে না, সেখানে আমি যদি বলি আমি ক্ষমা করব, শেয়ারটা একটু আমাকে দাও, আমার কিছু লাগবে না, শুধু শেয়ার দরকার, যেমনে পারি আমি ক্ষমা করব, তখন মনে করতে হবে তুমি সবচাইতে বড় কি জালেম। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবে একমাত্র প্রথম খুনের বিচার দিয়ে। আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবেন, আল্লাহ বলবেন দুইটা ছাগল আনবেন, ছাগলওয়ালা শিংওয়ালা ছাগলকে বলবে এই শিং ছাড়া ছাগল তোকে শিং দিয়ে মেরেছিল, বলে হ্যাঁ। আল্লাহ চাইলে সেখানে মাফ করে দিতে পারেন, পারেন কি পারেন না? আমার আল্লাহ অন্যায়কে পছন্দ করে না, মাফ করবে না। হাদিস সাক্ষী রসুল বলেছেন যে ছাগলের শিং ছিল না, আল্লাহ সেই ছাগলকে শিং দিয়ে হবেন। এবার ওই ছাগলকে বলবে তোমার যেভাবে মেরেছিল সেভাবে তুমি আজকে কিয়ামতের মাঠে এই ছাগলকে মারো। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ তাদেরকে মাটি বানাইয়া দিবেন। আমার আল্লাহর এমন ন্যায় বিচার, আল্লাহ প্রত্যেকটা জালেমের পায়ে পায়ে বিচার করবে। আল্লাহকে আমরা বলবো আমি শরীয়তুল্লাহর উপর আক্রমণ করেছে, আপনি যদি মাফ করেন আপনি জালেম হয়ে যাবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। কোন বান্দার উপর জুলুম হয় মতো আমি কাজ করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত বড় ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন মানুষ 100 জন মানুষকে খুন করেছে, ক্ষমতার চেয়ারে বসে 10,000 মানুষকে খুন করেছে, তাহলে তাকে 10,000 বার ফাঁসি দিতে হবে। এটা না হলে ন্যায় বিচার হবে না। বাংলাদেশের বিচার হলো 100 জনকে মারলো, ফাঁসি দিবে কয়বার? একবার। একবার ফাঁসি দেওয়া, আরো 999 জনের কি অপরাধ? আমি খুন করেছি 100 জন, আমাকে ফাঁসি দিছে কয়বার? একবার, কিন্তু আরো 900 জনের বিচার হচ্ছে না। আল্লাহ বলে আমি হলাম সঠিক বিচারকারী, যে 100 জনকে খুন করেছে আমি কিয়ামতের দিন তাকে একবার জ্বালাবো একজনের জন্য, আবার তাকে পরিপূর্ণ জিন্দা করব, আবার জ্বালাবো দ্বিতীয় জনের জন্য। যত মানুষকে খুন করেছে ততবার আমি আল্লাহ আগুনে জ্বালাবো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ চাইতে বড় বিচারক আর কেউ না। আল্লাহ কি একবারও বলেছে আমি একজনেরটা বিচার করব 999 জনেরটা মাফ করে দিব? বলেছে? আল্লাহ বলতেছেন জুলুমের বিচার হবেই হবেই হবেই। যারা এরকম কথা বলে জুলুমের বিচার অবশ্যই হবে, তারাই হচ্ছে বাংলাদেশের মানুষের কলিজার স্থান নিতে পারে, ঠিক কিনা? কারণ আপনি যদি অন্য জালেমকে ছেড়ে দেন, ভবিষ্যতে যারা আসবে তারা আরো জুলুম করবে। বলে 1000 জনকে মারিও তো তাকে মামলা থেকে খালাস করে দিয়েছে, এখন আমি 2000 মারবো, অসুবিধা কি? কারণ আমি আবার ক্ষমা পেয়ে যাব। সেজন্য কোনো জালেমকে প্রশ্রয় দেওয়া ইসলামে জায়েজ নাই। উহুদের ময়দানে এটা হয়েছিল, পাপের পথে তোমরা পা বাড়াইও না, আল্লাহ তোমাদেরকে বিজয় দিবে না। পাপ কি ছিল? তারা লুট করেছিল, এটা পাপ করেছিল, রাসূলুল্লাহর আদেশ অমান্য করেছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছেন। উহুদের ময়দানে আরেকটা শিক্ষা ছিল, এই ময়দানে মুনাফিক এবং মুসলমানের কি হলো? পরিচয় হয়ে গেল। এই ময়দানে সবাইকে জানিয়ে দেওয়া হলো জয় পরাজয় একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। জুরবন কার হাতে? আমাদের কাজ হলো আল্লাহর হুকুম মানা, বিজয় দেওয়ার কাজকে কার? আল্লাহ রাব্বুল আলামিন। ইউসুফ নবীকে জুলাইহা খারাপ কাজ করার জন্য 7 তালার উপর তুলে ফেললো, দরজা সব বন্ধ, তালা লক। ইউসুফ নবীর কাজ হলো আল্লাহর উপর ভরসা করা। ইউসুফ নবীকে জুলাইহা গুনাহ করার জন্য ডাকতেছে, এমন সময় জুলাইহা কি ইউসুফ বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাচ্ছি। জুলাইহা বলতেছে আল্লাহকে ভয় পেয়ে কোনো লাভ নাই, দরজা সব বন্ধ।
একটা রুমের ভিতর অন্যায় করার জন্য জুলাইহা বারবার সাপ দিতেছে, ইউসুফ দৌড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে দরজা পর্যন্ত গেল, আল্লাহ চাবি ছাড়া সব দরজার তালা খুলে দিলে। আল্লাহু আকবার। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয় তোমরা মুমিন হলে। কে বিজয় করবে? আল্লাহ বিজয় করবে। আমরা মনে করি এটাকে ভোট দিলে, এটাকে কি দিলে, এটা কি ফরাজ, এটা কি ক্ষমতায় আসতে পারে। আমার তো এটা দরকার নয়, আমার দরকার হচ্ছে আমার আল্লাহ খুশি হচ্ছে কিনা, আমার রসুলের পথে যাচ্ছে কিনা, আমার কোরআনের পক্ষে যাচ্ছে কিনা, এটাই হচ্ছে আমার কাজ। সফলতা দেওয়া কার কাজ? বাইরে উহুদের ময়দান খুব উত্তপ্ত ময়দান। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজার ইতিহাস আপনারা জানেন। আল্লাহ নবীর জন্মদাতা আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ নবীর জন্মের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। আমার নবী ছিলেন এতিম। আল্লাহ বললাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী এতিম ছিলেন, আমি আল্লাহ এ নবীকে আশ্রয় দিয়েছি। রাসূলুল্লাহর বাপ তারা 10 ভাই ছিল। কয় ভাই বলেন না? কয় ভাই? 10 ভাই। বলেন কয় ভাই? আল্লাহ নবীর বাবারা আব্দুল্লাহ তারা 10 ভাই ছিল। আল্লাহর ফয়সালা হয়ে গেল, রসুলের আব্বা ছিল সবার ছোট ভাই, ওনাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেলেন। ও আমার ভাইয়েরা, নিয়ে যাওয়ার পর অন্যান্য চাচারা রসুলকে সীমাহীন আদর করতে লাগলো। নবী যখন কালিমার দাওয়াত দিলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম মানতে গিয়ে রাসূলুল্লাহ সবখানে কালিমার দাওয়াত দিতে গেলেন। কাফেররা রসুল উপর আক্রমণ করা শুরু করেছে, আমরা জানি। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর গায়ে হাত তুললেন রাসূলের আপন চাচা আবু জেহেল, আবুল আহাব। এটা তোলার পরে আল্লাহ নবীর চাচা আমির হামজার স্ত্রী শুনতে পেল, যেই সন্তানের বাবা নাই, এতিম সন্তানের উপর গায়ে হাত তুলেছে। স্ত্রী নবীর শাশি আমির হামজার স্ত্রী। আমির হামজা আসার পরে বলতেছে, তোমার ভাই নাই, তোমার ভাইয়ের ছেলেকে এভাবে নির্যাতন করেছে, যদি এই এতিম সন্তানের প্রতিশোধ না নাও আমি ঘরে ঢুকাবো না। এরকম করে একটা আন্তরিকতা দেখালেন রাসূলুল্লাহর প্রতি। চাচা আমির হামজা দৌড়ে চলে গেল। আমির হামজা দৌড়ে চলে যাওয়ার পরে আমার ভাইয়ের আবু জেহেল কোথায় আছে খোঁজ নিল। এবার বলতেছে, আমার ভাই আব্দুল্লাহ নাই, এতিম সন্তানকে এভাবে আক্রমণ করেছ। এর প্রতিশোধ নিতে গিয়ে কয়েকটা থাপ্পড় তাকে লাগাইয়া দিলেন। ও আমার ভাইয়েরা, আমির হামজা থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আবু জেহেলের পরিবার উঠে পড়ে লাগলো। কোন দিন আমির হামজা থেকে প্রতিশোধ নেওয়া হবে। শেষ পর্যন্ত উহুদের ময়দানে হিন্দা নামক এক মহিলা আমির হামজাকে প্রতিশোধ নেওয়ার জন্য, ওই কালিমার দাওয়াতের প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াহাশি নামক এক ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়ালো। ওয়াহাশিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়ালো, এখান থেকে 2 মাইল দূর থেকে, অনেক দূর থেকে তীর মারলে সোজা যাতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। এই প্রশিক্ষণ দিতে দিতে 1 বছর প্রশিক্ষণ দেওয়ার পরে সেই ওয়াহাশিকে উহুদের মাঠে নামাইয়া দিল। ওয়াহাশি আর কোনো কাজ করলো না, শুধু আমির হামজাকে খুন করার কাজ করলো, শহীদ করার কাজ করলো। তীর লক্ষ্য করে আমির হামজার দিকে লক্ষ্য করে তীর মারলেন। আমির হামজার গায়ে তীর পড়ল। রাসূলের অত্যন্ত আপনজন আমির হামজা জমিনে পড়ে গেলেন। ওয়াহাশি দূরে এসে আমির হামজার গলার উপর ছুরি চালাইয়া দিল। শুধু তাই নয়, কলিজাটা বের করলো। ওয়াহাশি হিন্দাকে বলতেছে, আমির হামজার কলিজা তোমার জন্য নিয়ে আসছি। হিন্দা আমির হামজার কলিজা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ওয়াহাশি বলতেছে, আর কি করতে পারি? বলে ওয়াহাশি বলে, আমির হামজার কান কাটো, আমির হামজার চোখ কাটো, আমির হামজার হাত কাটো, আমির হামজার নাক কাটো। হিন্দা কি করলেন? ছোটো ছোটো সোনাফুটের মতো টুকরা টুকরা করলেন। আমির হামজার নাক, আমির হামজার চোখ, আমির হামজার কান সবগুলোকে টুকরা করে একটা মালা গাঁথলেন। ওই মালাটা হিন্দার গলার মধ্যে পরাইয়া দিলেন। জুড়ে বলেন ইন্না লিল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আহত অবস্থায় রক্ত ঝরতেছে। আমার দয়ার নবী উহুদের মাঠে ঘুরে ঘুরে দেখতেছেন লাশের কে কে লাশ পড়া আছে।
রাসূলুল্লাহ দেখতেছেন নিজের আপন চাচা আমিরে হামজার এই করুণ অবস্থা। অন্যান্য শহীদের কারো হাত নাই, কারো পা নাই, কিন্তু আমিরে হামজার কিছু নাই। এক টুকরা নয়, দুই টুকরা নয়, 82 টুকরা লাশ দেখে আমার নবীর চোখের পানি রাখতে পারলেন না। রাসূল বলেন আমার চাচা আমিরে হামজার আর কোনো অপরাধ ছিল না। আমার চাচা আমিরে হামজার একমাত্র অপরাধ ছিল কালেমা দাওয়াত দেওয়ার পরে আমাকে আক্রমণ করেছিল আবু জেহেল। আবু জেহেল থেকে প্রতিশোধ নিতে গিয়ে আমি রাসূলের ভালোবাসা দেখাতে গিয়ে কাজটা করলো। সুতরাং আল্লাহ নবী আজ চোখের পানি মুছতে পারে না। নবী বলেন আমি সবার বেদনা বলতে পারি, আমিরে হামজার বেদনা বলতে পারি না। রাসূল সেদিন নাম দিলেন সকল শহীদের শ্রেষ্ঠ শহীদের নাম হলো আমিরে হামজা। আমার নবী জানাজা পড়তে গিয়ে কাঁদতেছেন। আমার নবী আমার বাপ হারাইছি, জন্মের 6 মাস আগে বাপ মারা গেল, জন্মের 6 বছর পরে মা মারা গেল। আমার বাবার মতো আদর করতে বাপজান আমিরে হামজা আমাকে নিজে সন্তানের চাইতে বেশি আদর করত। স্মৃতিগুলো মনে করে করে কাঁদতেছে। ওয়াহাশি এই কাজটা করলো, টুকরা টুকরা করে ফেললো। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থেকে বলতেছি, আমরা মনে করি শুধু রাসূলুল্লাহ শুধু মাফ করে দে, কিন্তু আমার নবী মক্কা বিজয়ের সময় একজন দুজন নয়, অনেক কাফেরদের নাম ধরে ধরে বললেন ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। আমরা মনে করি শুধু মাফ করে দেবো ইসলাম, না, অন্যজনের জুলুম মাফ করার নাম ইসলাম নয়। যে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে হত্যা করার নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী নাম ধরে ধরে বললেন, রহমতের নবী বললেন 12 জন 13 জন, অন্যান্য রওয়ায়াত আছে আরো বেশি মানুষকে। আল্লাহর হাবিব বলেছেন যেখানে পাও সেখানে হত্যা করো, তাদেরকে রাখবা না। সেখানে ওয়াহাশির নামও ছিল। ওয়াহাশিকে একজনে বলতেছে তোমাকে হত্যা করার জন্য রাসূল নির্দেশ দিয়েছেন, তুমি এখন তাড়াতাড়ি গিয়ে রাসূলের কাছে চলে যাও। আল্লাহ রাসূলের কাছে গেলেন, নবীজিকে বললেন আপনি ঘোষণা করেছেন সবাইকে খুন করার জন্য, নির্দিষ্ট কিছু আসামিকে, আমি তো অপরাধী। এবার ওয়াহাশি বলতেছে আমি ক্ষমা চাইতে আসছি, আসলে আমি বুঝি নাই, তবে ওয়াদা করতেছি আপনার চাচাকে যেভাবে হত্যা করেছি এই তলোয়ার দিয়ে ইসলামের একটা শ্রেষ্ঠ দুশমনকে আমি হত্যা করব। আল্লাহু আকবার বলেন। যেভাবে ইসলামের একটা মহান সেনানায়ককে আমি হত্যা করেছি, সেভাবে ইসলামের একজন দুশমনকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব ইনশাআল্লাহ। নবীজি একটু করে মনে প্রশান্তি পেলেন। এবার নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ঘোষণা দেন আমাকে আল্লাহ মাফ করে দিয়েছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি নিয়ত করেছো একটা জাহান্নামের কীট ইসলামের বড় দুশমনকে হত্যা করবা, আল্লাহ হয়তো সেটার কারণে তোমাকে মাফ করে দিতে পারে, কারণ তুমি যে অপরাধটা করেছো সেই অপরাধের পরিবর্তে আরেকটা জালেমকে হত্যা করে ফেলবা। এবার ওয়াহাশি বলতেছেন আমাকে যে আল্লাহ মাফ করবে কোরআন শরীফের কোন আয়াত আছে কিনা। আল্লাহ নবী এবার ঘোষণা করলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়াতে যত গুনাহ করেছে ক্ষমা করবে, শিরিক গুনাহ ক্ষমা করবে না। হয়তো আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এবার ওয়াহাশি বলতেছে হুজুর আমি তো শিরিকও করেছি, আমি তো মূর্তি পূজাও করেছি, বুত পূজাও করেছি। এবার নবী বলতেছেন অপেক্ষা করে দেখো আল্লাহ কি করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। অতীত জীবনে শিরিক করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, সে যদি ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাওবার মাধ্যমে ক্ষমা করে দিবেন। ও ওয়াহাশি তুমি তওবা করো, আল্লাহ তোমাকে হয়তো ক্ষমা করতে পারে। ওয়াহাশি মন মানে না, হুজুর আমার তওবা যে কবুল হবে এরকম কোন স্পেসিফিকলি আয়াত নাজিল করতে বলেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত নাজিল করলেন কুল ইয়া ইবাদিয়াল লাযিনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিল ও দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে যত আদর করে, তোমার বাপ তোমাকে যত আদর করে, তোমার বয়স 70 হয়ে গেছে, তোমার বয়স 80 হয়ে গেছে, এখনো মায়ের কাছে তুমি শিশুর মতো,
তুমি রাতে বাহিরে থাকলে তোমার মা না ঘুমায় অপেক্ষা করে আমার জাদুমণি কখন এসে মা বলে ডাক দিবি। বিছানায় মাথা দিল, কানটা দরজার দিকে লাগিয়ে রাখে। তুমি 70-80 বছরের সন্তান, ঘর থেকে বের হয়ে গেল, মা মনে করে আমার জাদুমণি যাচ্ছে, সুন্দর করে দেখে তাকে দরজা জানালা দিয়ে। তোমার মা তোমাকে যত আদর করে তার চাইতে কোটি গুণ দয়া করে আমার আল্লাহ। পৃথিবীতে রহমতের 100 ভাগ করলে দুনিয়ার সমস্ত রহমত 1 ভাগ আর 99 ভাগ আল্লাহর কাছে। 1 ভাগের অংশ পেয়ে মা যদি ছেলের জন্য এত পাগল হয়ে যায়, ছেলের জন্য মায়ের জন্য এত পাগল হয়ে যায়, আল্লাহ 99 ভাগ রহমতের মালিক, কত দয়াবান। ও আল্লাহ, আল্লাহর বান্দারা হতাশ হইও না, নিরাশ হইও না। লা তাসরাফু, তোমরা ইসরাফ করিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত নাযিল হওয়ার পরে ওয়াহাশী মন খুশি হয়ে গেল। ওয়াহাশী তাওবা করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমি যাতে ইসলামের শ্রেষ্ঠ দুশমনকে হত্যা করতে পারি। দয়াল নবী যে দুনিয়া থেকে যাওয়ার পরে নবুয়তি দাবি করেছিল, নবী বলেছেন 30 জন নবুয়তি দাবি করে বন্ড নবী। 30 জনের মধ্যে একজন হলো মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবী, বন্ড নবী। ওয়াহাশী যেইভাবে রসুলের চাচা আমির হামজাকে হত্যা করেছে, সেইভাবে রসুলের দুশমন মুসলমান নামদারি নবীর দাবিদার মুসাইলামাকে হত্যা করেছে। আল্লাহ দরবারে সিজদা দিয়ে বললেন, আল্লাহ আমারে হাত দিয়ে একজন শ্রেষ্ঠ মুসলমানকে হত্যা করেছি, প্রতিশোধ হিসাবে একজন বন্ড নবীকে আমি হত্যা করেছি। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, সেজন্য বলতে চাচ্ছি, অতীতে যা ভুল করেছেন, অপরাধ করেছেন, এখন সিদ্ধান্ত নেন উহুদের ময়দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পরাজয় দিবে, কখনো বিজয় দিবে, সব আল্লাহর ফায়সালা। তবে আমার কাজ হলো আল্লাহর গোলামি করা। অতীতে যা ভুল করেছি তাওবা করব, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ক্ষমা চাইব। ভবিষ্যৎ থেকে, এখন থেকে ওয়াহাশী যেমন ইসলামের দুশমন মুসাইলামাকে কাজ্জাবকে হত্যা করেছে, আমিও ইসলামের কোনো দুশমন পেলে তার সাথে বিরোধিতা করব। আল্লাহকে বলবো, আল্লাহ এক সময় আমি নিজে ইসলামের দুশমন ছিলাম, আমি ইসলামের এখন বন্ধু হয়ে গেছি, কোরআন আমার প্রিয় হয়ে গেছে, এখন কোরআন বিরোধী, নবী বিরোধী কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক কিনা? অতীতে যা ভুল হয়েছে সব আল্লাহ ক্ষমা করে দিবে। সিদ্ধান্ত নিতে হবে এখন থেকে মৃত্যু পর্যন্ত আর কোরআন বিরোধী কোনো কথা আমরা শুনতে চাই না, নবী বিরোধী কোনো কথা শুনতে চাই না। প্রয়োজনে আমরা ওয়াহাশীর মতো হয়ে রাসূলুল্লাহর প্রিয় চাচাকে যে হত্যা করেছে, সে ইসলামের দুশমনকে হত্যা করেছে। অতীত যুগে ইসলামের যত ক্ষতি আমাদের থেকে হয়েছে সেগুলো পুষিয়ে দেওয়ার জন্য এখন থেকে বেশি বেশি ইসলামের কাজ করতে হবে, নবীর পক্ষে কাজ করতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে, দ্বীনের পক্ষে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে কবুল করে জুড়ব না, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না, দয়া করে সুন্নাতটা পড়ুন।